তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত আলেম জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। সবাই বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে আপনি আল্লাহু আকবার বলেছেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা বড় বৃক্ষ আল্লাহ পাক রোপণ করে দিয়েছেন। যেই বৃক্ষটা কতটুকু বড় হবে, কিতাবের ভিতরে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে প্রায় 400টা পাখা দান করেছেন। যখন তিনি একটা পাখা মারেন 500 বছরের রাস্তা তিনি অতিক্রম করেন। কয়শো বছর? 500 বছরের রাস্তা যতটুকু দ্রুত আপনি যেতে পারবেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডানা মেলবেন, একটা ডানা, সঙ্গে সঙ্গে সেই রাস্তা অতিক্রম করবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু জান্নাতটা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, যাও জান্নাত তুমি দেখে আসো। জান্নাত দেখার জন্য তিনি রওনা দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে গিয়া পুরো জান্নাত দেখার আগে তিনি একটা গাছ দেখতে পেলেন। সেই গাছটা বিশাল আকৃতির গাছ। তিনি চিন্তা করলেন এই গাছটাকে মারাই আগে, তারপরে জান্নাতটা পরিপূর্ণভাবে ঘুরে দেখব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয় দুইটা নয়, তার সবগুলো ডানা মেললেন, কিন্তু গাছের তিনি ছায়া অতিক্রম করতে পারলেন না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাঁপায়া গেলেন আর ডেকে বলছেন, আল্লাহ কত বড় জান্নাত আপনি আপনার বান্দার জন্য বানাইছেন যে একটা গাছের আমি ছায়া এ পর্যন্ত মারাতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, এত বড় জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন? যেই মানবের জন্য জান্নাতটা বানিয়েছেন সেই জান্নাতটা বড়, সেই জান্নাতটা তার জন্য বিশাল বড় হয়ে যাবে। আল্লাহ পাক তাকে ডেকে বললেন, ও জিবরিল সেই মানুষটার জন্য এই জান্নাতটা বড় ছোট। জোরে কও সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, তাহলে যাও তুমি পরিপ্রমাণ নিয়ে আসো, মসজিদে নববীর ভিতরে চলে যাও। আল্লাহর নবীর, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের দূত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীতে আসলেন। তিনি ফলো করে দেখলেন মসজিদে নববী থেকে আগে প্রবেশ করে আবার সবার শেষে কে বের হয়। এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফলো করে দেখলেন যিনি আগে প্রবেশ করেন মসজিদে নববীতে এবং সবার শেষে যিনি বের হন তার কাছে গেলেন। গিয়ে ডেকে বলছেন, আল্লাহর গোলাম তুমি একটু বলো এখন এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় অবস্থান করে? সঙ্গে সঙ্গে আল্লাহর ওই গোলামটা তিনি চোখটা বন্ধ করলেন। 7টা আসমান 7টা জমিন এছাড়া যত পৃথিবী আছে সব তিনি দেখে ফেললেন। ডেকে বলছেন, আমার সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছে, মানে তুমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, আল্লাহর গোলাম এই অল্প সময়ের ভিতরে তুমি 7টা জাহান্নাম 8টা জান্নাত আবার তুমি 7টা আসমান 7 জমিন কেমন করে ঘুরে ঘুরে তুমি জিবরিলকে খুঁজে আমার কেন তোমার সামনে তুমি পেলে? তিনি বললেন, আমার চক্ষু দিয়ে আমি দেখলাম জিবরিল কোথাও নাই, আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বললেন, আল্লাহ অবশ্যই ওই যে জান্নাতটা আমি দেখে এসেছি, যে জান্নাতের একটা গাছের ছায়া আমি মারাতে পারি নাই,
ওই জান্নাতটা এই বান্দার জন্য সবচেয়ে বড় কম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন একদিন তার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখতে পেলেন। তিনি একটা গাছের চারা রোপণ করতেছেন। নবীজি ডেকে বললেন, এর চেয়ে কি দুনিয়ার ভিতরে, এর চেয়ে কি তোমাকে উত্তম চারা রোপণের সুসংবাদ আমি দিব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আপনি আমাকে সেই সুসংবাদটা দেন। সঙ্গে সঙ্গে যে আল্লাহর নবী বললেন, তুমি বলো একবার সুবহানাল্লাহ, বলো একবার আলহামদুলিল্লাহ, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা মনে মনে যারা এই চারটা বাক্য যারা একবার করে বলেছেন, চারটা শব্দ একবার করে বলেছেন, জান্নাতের ভিতরে আপনাদের জন্য চারটা গাছ রোপণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো মাহফিলে বসে আল্লাহু আকবার বললে লাভ নাকি লস? সবাই বলেন লাভ নাকি লস? এই জন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহু আকবারের কতটুকু শক্তি! আজকে কত বদমাইশ মার্কা নেতারা বলে আল্লাহু আকবার নাকি একটা দলের স্লোগান। আচ্ছা, আপনার বিবেক দিয়ে বলেন আল্লাহু আকবার কোন দলের স্লোগান? আরে নামাজে যখন আওয়ামী লীগ দাঁড়ায়, বিএনপি যা আছে নাকি সব দাঁড়ায়, মুসলমান নাম সে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাত বাঁধে। আপনি আফ্রিকায় যান, আফ্রিকার কালো মুসলমান তারা আল্লাহু আকবার বলে হাত বাঁধে। ইংল্যান্ডে যান, ধলা মানুষ, তারা বলবে আল্লাহু আকবার বলে হাত বাঁধে। তাহলে আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান? এটা দুনিয়ার কোন দলের স্লোগান নয়, এটা হলো আল্লাহর স্লোগান, যেই স্লোগান দিয়া মুসলমানরা কাফেরে মুনাফিকদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, স্লোগানরা আমরা ভুলে যাব না। একদিন আমি একটা লাইভ ভিডিও দেখতেছিলাম, ডোনাল্ড ট্রাম্প মানে একটা পাগল, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। ওই পাগল একদিন বক্তব্য দিতেছিল, হঠাৎ করে একজন মুসলমান সাংবাদিক তিনি বললেন আল্লাহু আকবার। আমি ওই দিন প্রমাণ পাইছি কোন কাফেরের সামনে আল্লাহু আকবার বলে ওরা কেমন ভয় পায়। যখন ওই মুসলমান সাংবাদিক বলেছে আল্লাহু আকবার, ডোনাল্ড ট্রাম্প সব কিছু রেখে পিঠটা পিছের দিকে ধরে নিয়ে আসা হলো। তখন আমি বুঝলাম, আরে আল্লাহু আকবার বলছে, ওরে তো আর কিছু করে নাই, তাহলে ভয় পাইলো কেন? তার মানে হলো ওদের কলিজায় কম্পন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই জন্য আপনারা যদি 5 জন মিলে এখানে বলেন আল্লাহু আকবার, বলবে মাহফিল বন্ধ কর। কারণ ওরা মনে করে আল্লাহু আকবার স্লোগান দিলে আমাদের ক্ষমতা শেষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান নয়, এটা হলো আল্লাহর স্লোগান। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুরাকা ইবনে মালিক এইবার তিনি সেই নবীজির দেয়া সেই সাইন করা চিঠি নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন, বাসায় চলে গেলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন তিনি মদিনায় চলে গেলেন, নবীজি কিন্তু 250টা বেশি যুদ্ধের নবীজি সেনাপতি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধের? 250টার বেশি যুদ্ধের নবীজি সেনাপতি ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা যারা বলেন মিষ্টি খাবার পর মিষ্টি খাওয়া সুন্নাত, কোনো সমস্যা নাই। তারপরে নামাজে আপনি পাগড়ি বাঁধবেন, কোনো সমস্যা নাই, এটাও সুন্নাত। কিন্তু নবীজি তিনি কিন্তু উহুদের ময়দানে দান ভেঙেছেন, এটাও কিন্তু সুন্নাত। খাওয়ার পরে মিষ্টি খাবেন, এই সুন্নতটা মানতে আপনি রাজি। কিন্তু নবীজি উহুদের ময়দানে দান মোবারক ভেঙেছেন, সেই সুন্নত মানতে আমরা রাজি। সবাই বলেন রাজি।